সম্প্রতি খানাকুলে তৃণমূল নেতা নজিবুল করিমের বৈঠক ঘিরে রাজনৈতিক চাপানোতর ক্রমেই তীব্র হতে শুরু করেছে। নজিবুল আগামী দিন কী পদক্ষেপ নেয় তার দিকে তাকিয়ে খানাকুলের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারাও। তাহলে কি এবারের বিধানসভা নির্বাচনে অন্য কোনো দলের পতাকা হাতে নিয়ে ময়দানে নামতে দেখা যাবে নজিবুলকে? সেই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে আরামবাগ জুড়ে। এদিকে এই মুহূর্তে তার কোনো পতাকা নেই বলে সেই বিতর্কে আরও বেশি করে ঘি ঢেলেছেন নজিবুল নিজেও। আমার না আছে পদ, না আছে পতাকা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। এখন আমার কোনো পদও নেই, আর সেই যেহেতু আমার পদ নেই, আমার কোনো পতাকা ব্যবহার করে কোনো পাবলিকলি কর্মসূচি করানো আমার সেই এখতিয়ার নেই। যখন কোনো মানে ব্যানারের যখন কোনো আমার কোনো পাবো, মানে পতাকার যে কোনো পতাকার যখন কোনো আমার হবে, তখন সে পতাকা নিয়ে আমাকে রাজপথে দেখতে পাবেন হাজার হাজার মানুষকে নিয়ে। ফলত নজিবুল করিম ও তার অনুগামীদের আগামী দিনে কী পদক্ষেপ নিতে দেখা যায় তার দিকে তাকিয়ে ইতিমধ্যেই সাবধানে ডিফেন্স খেলছে আরামবাগের রাজনৈতিক দলগুলি। স্বভাবসিদ্ধ ভঙ্গি ছেড়ে বৈঠকের বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে ডিফেন্স করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। কেউ কি ব্যক্তিগতভাবে কি কর্মসূচি নিচ্ছে এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই। সবার ব্যক্তিগত স্বাধীনতা থাকে, উনি ওনার বিষয় নিশ্চিতভাবে বলেছেন। অন্যদিকে নজিবুল করিম সংখ্যালঘু নেতা বলে তাকে তৃণমূল কোণঠাসা করে রেখেছে বলে সংখ্যালঘু সেন্টিমেন্ট পাওয়ার চেষ্টা শুরু করেছে আইএসএফ। যে যারা এই বাংলাতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিল দিনের পর দিন, তাদেরকে আজকে মাঠের বাইরে রাখা হয়েছে। আজকে আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রামেন্দু সিংহ রায় মহাশয়, তিনি বারবার আমাদের কাছে অভিযোগ রয়েছে যে তিনি চেষ্টা করছেন আরামবাগ সাংগঠনিক জেলা থেকে সংখ্যালঘু শূন্য করে পদাধিকারগুলো দেওয়ার। সেটাই বাস্তবে ফল পেয়েছে খানাকুল সহ আরামবাগ, পরশুরা, গোঘাট বিভিন্ন বিধানসভাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, রক্ত দিয়েছে, তারা আজকে দলে কোণঠাসা। দায় নিতে রাজি নয় তৃণমূল জেলা নেতৃত্ব। বিষয়টি মমতা ও অভিষেক ব্যানার্জি নজর রাখছে বলে একেবারে দলের শীর্ষ নেতাদের কোর্টে বল ফেলতে চাইছে তারা। দেখুন, একটা কথা বলছি, এতে কর্মী বা আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আর বেশি কিছু ভাবারও কোনো কারণ নেই। নিশ্চিতভাবে এটা দল আমাদের সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন দলীয় বিষয়। ওনারা নিশ্চিতভাবে প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা অঞ্চল সমস্ত বিষয়ে নেতাদের গতিবিধি খতিয়ে দেখছেন। কোনটা প্রাসঙ্গিকতার মধ্য দিয়ে দলকে সংগঠিত করতে হবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন। এই বিষয়ে ভাবার কিছু কারণ নেই। বিগত বিধানসভা ও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট থেকে হারের সম্মুখীন হওয়ার পর থেকেই কার্যত দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়তে দেখা গিয়েছিল নজিবুলকে। এরই মাঝে তার বেশ কয়েকজন অনুগামীরাও নজিবুল শিবির ছেড়ে অন্য শিবিরে যোগ দেওয়ায় খানাকুলে নজিবুল করিমের রাজনৈতিক অবসান দেখতে শুরু করেছিলেন অনেকেই। কিন্তু সম্প্রতি নজিবুলের ডাকে দলের বসে যাওয়া কর্মী থেকে সক্রিয় কর্মীদের অংশগ্রহণ দেখে চিন্তার ভাঁজ স্পষ্ট নজিবুল বিরোধী শিবিরে। রক্তচাপ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে বিরোধী দলগুলিরও। ফলত কেউই এই পরিস্থিতিতে সরাসরি নজিবুল বিরোধিতায় নজিবুলের শত্রুতা নিতে চাইছেন না। যদিও গোপনে অনেক তৃণমূল নেতা দাবি তুলেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কাছে নিজের গ্রহণযোগ্যতা তুলে ধরতে দলকে ব্ল্যাকমেল করে নিজের জায়গা পাকা করতে চেষ্টা করছে নজিবুল। এ তার পুরনো স্টাইল। দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের খেলা হবে স্লোগান তৃণমূলের অন্দরে অত্যন্ত জনপ্রিয়। খোদ মমতাও এই স্লোগানে আপ্লুত হয়ে খেলা হবে দিবস ঘোষণা করেছেন। কিন্তু সেই খেলা খানাকুলে বিরোধী ছেড়ে শাসকের অন্দরেই শুরু হয়েছে। কে কখন কিভাবে খেলতে চাইছে তা হয়তো খোদ তৃণমূল সুপ্রিমো বুঝতে পারবেন কিনা সন্দেহ। তাই সকলেই তৃণমূলের অন্দরে চলতে থাকা খেলার দর্শক হয়ে কে গোল দেয় আর কে গোল খায় সেই দিকে তাকিয়ে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।